গাইস, তোমরা সব কেমন আছো? আই হোপ সব ভালো আছো। তো আজকে ঘর থেকে ইন্ট্রোটা দিলাম। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি আর কি হতে চলেছে, কি হচ্ছে। তো আজকে হচ্ছে তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো। তো আজকে আমাদের এখানে কীর্তন হচ্ছে। তো ফুল ব্লগটা দেবো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো দেখতে থাকো, চলো কি কি হচ্ছে, কি কি করি। তো গাইস তারপর মন্দিরে চলে আসলাম এখানে একটু বসতে। তো তখন বাজে হচ্ছে তোমার প্রায় 12টা বাজে। ভালো লাগছে না, বাড়ির পাশে কীর্তন হচ্ছে। আমি বললাম বাড়িতে বসে থেকে কি করবো, তো চলো মন্দিরে বসা যাক। তো আমার মনা ঝা কাণ্ড করছে, ওর জন্য তো বসার হালই নেই। তো এখানে অ্যাকচুয়ালি ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে এত পরিমাণে মানে কি গানের আওয়াজটা হচ্ছে, ভয়েসটা আমার দিতেই লাগছে। তো তার জন্য কোনো ব্যাপার নেই, মানে ভয়েসটা দেওয়ার জন্য। তো এখানে খুব সুন্দর একটা গান করছে, গানটা কি করে শোনাবো, ভয়েসটা আমাকে দিতেই হবে, নয়তো একটু প্রবলেম করছে ভয়েস না দিলে। তো ওইখানে দেখছো একটু গোল মিটিং টাইপের হচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে গোপাল আছে তার জন্য। তো গোপুকে কে লাড্ডু দিয়েছে, কে একটা মিষ্টি দিয়েছে। তো আমার মনেও আদর করছে, আমার ঠাম্মা সবাই বলছে তুইও আদর কর, তাড়াতাড়ি আবার গোপু চলে আসবে। আমি এখন গোপু নেবো না, হ্যাঁ গোপু নেবো। একটা গোপুকে আমি সামলাতে পারছি না, আর একটা গোপুকে কী করবো। তো বৌনি বসে বসে ডান্স করছে, আর আমাকে বলছে যে আমার একটা ছবি তুলে দে, ছবি তুলে দে। তো ওনাকে একটা ছবি তুলে দিলাম, উনি বললো আমি জড়িয়ে থাকবো, ওকে ছবি তুললাম। তো মনা দেখো ডান্স করেই যাচ্ছে করেই যাচ্ছে, ওর হাতটা একদম রেস্ট নেই। তো তারপরে এদিকে চলে আসলাম, প্রচুর পরিমাণে ভিড় দুপুরে মানে খাওয়ার জন্য। তো দুপুরে আজকে এখানে মেনু করেছিল আমাদের করেছিল পটল আলু দিয়ে তরকারি, শুক্তো আর মটর ডাল করেছিল। আর তোমার ইদানিং কি একটা তরকারি করেছে আমার মনে পড়ছে না, পেটে আসছে তো মুখে আসছে না। তো যাই হোক হয়েছে। তো আমি এখানে তোমার দাঁড়িয়েই আছি, লাইন পাচ্ছি না বাড়ির পাশে, তাই খাওয়ার লাইন পাচ্ছি না, একটু পরিমাণে ভিড়। তো যাকে বাড়ির পাশের মানুষের আগে আগে খাওয়া ওটা দরকার নেই। তো পাড়ার আগে খাবে, তবেই পাড়ার মানুষ পরে খাবে। বাড়ির পাশে দোকান হয়েছে, তো মনার আর বায়না থামে না। তো দেখো একটা পুতুল নিয়ে চলে এসেছে। তো প্রায় সকাল থেকে অনেকগুলো নিয়ে ফেললো। আর তোমাদের দাদা ভাই দেখো চুপি চুপি আদর খাচ্ছে, অনেকদিন পর এসেছে আদর খাচ্ছে। আমি জানিও না ওই ভিডিওটা ক্লিপ করেছে, না তো আমি এডিট পর্যন্ত করেছে, এতে আমি দিতাম না। তো যাই হোক ও আদর খাচ্ছে, অনেকটা ভালো লাগছে, অনেকদিন পর ভিডিও আসলো। আবার মুচকি মুচকি হেসে দিচ্ছে, ও অ্যাকচুয়ালি লজ্জা পায় ভিডিও আসতে। তো আমি আবার সামনে চলে আসলাম, আমি জানি ছবি তুলছে, তো কখন কখন ভিডিও ক্লিপ করেছে। যাই হোক এইটা হচ্ছে তোমাদের দাদা ভাই। তো তারপর রাত হয়ে গেল, রাতে হচ্ছে দিদিরাও এসেছে, যে বড় যাও লুকটা কেমন লাগছে, আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, বলবে। এই যে রাতে আমাদের অনেক মানুষ চলে এসেছে বসার জন্য, মানে কীর্তন শুনবে। কীর্তন মানে বয়স্করা বাড়ি আর থাকে না, এটাই মনোযোগ দিয়ে শোনে। আজকালকার কলিযুগ, এটাই মানে আমাদের শুনতে হবে হরিনাম। তো রাতে পরিমাণে অনেক পরিমাণে ভিড় হয়েছে রাতে। তো রাতেও তোমাদেরকে শোনাতে পারছি না, গানগুলো এত সুন্দর সুন্দর হচ্ছে না, গানগুলো একটু শোনানোর দরকার তোমাদের। অবশ্যই কমেন্ট করবে, আমার তো খুবই ভালো লেগেছে। কৃষ্ণ ধর্মর গান সত্যি সবার ভালো লাগে, খারাপ হলেও ভালো লাগবে, ভালো হলেও ভালো লাগবে। তো তারপরে দেখো সকালে ধুলোটের দিন, ওরা ধুলোট নিয়ে বেরিয়েছে, তার মানে গৌর নিতাই নিয়ে বেরিয়েছে। তো অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি যে ওদেরকে ঘরে আনার জন্য, কেননা তো গপুকে নিয়ে আমাদের বাড়ি চলে আসছে। আর একটা গপু অনেকটা লেট করছে আসতে, তো একটা গপু চলে এসেছে। তো বাড়িতে কেউ নেই, যারা সব ওইদিকে ছিল, আমি একাই ছিলাম। তো আমার মানে এদের সব কীর্তনের ঢোলগত্তান শুনে ওরা আবার বাইরের দিকে চলে এসেছে। তো আর একটা গপুকে আমি ডাকছি যে দুজন না আসলে আমি করতে পারছি না একা একা একজনকে, তো আর একজন আসুক, দুজন একসাথেই করব। তো ওরা একটা গান করছে, এত সুন্দর লাগছে না গানটা শুনতে। তোমার যদি পকেটে পয়সাও না থাকে না, তুমি আলাদা জায়গা থেকে ম্যানেজ করে তোমাকে দিতেই হবে। তো ওরা গানটা করছে, ও গোপালের মাসিমা প্রথমে বলল 10টা টাকা দাও না, তারপরে বলছে 100 টাকা না দিলে গোপালকে নিয়ে যাব না, গোপাল এখানেই থাকবে। তো আমি মজা করে বললাম তোমরা বাড়ি চলে যাও, গোপাল আমাদের বাড়ি থাকুক। অ্যাকচুয়ালি আমাদের গোপাল একটা লাগবে, আমাদের বাড়িতে 5টা মেয়ে, একটাও গপু হয়নি।
তো গরু লাগবে। তো জানি না কবে গোপাল আমার বাড়ি আসবে। তো এরা এত পাড়ায় মিষ্টি খেয়ে মুখ মানে এলে গেছে, মিষ্টি খেতে পারছে না। তারপর আমি দুধ খাওয়াতে গেলাম, দুধও খেলো না, মানে দুধ অ্যাকচুয়ালি গরম করেছিল গরুর দুধ। তো খাওয়াতে গেলাম, একটু একটু করে খেলো। তো জলটা বেশি পরিমাণে খেলো, কেননা মিষ্টি কেউ বাতুসা কেউ নতুন দানা সব পরিমাণে খাইয়েছে। মুখ একদম ওদের এলে গেছে। তো তারপরে টাকা চাইছে যে টাকা দাও, 100 টাকা না দিলে গোপাল যাবে না। কত সুন্দর একটা গান করে তাল মিলিয়ে বলছে। তো আমার শ্বশুর আবার বের করে দিলে, এই দেখো এটা হচ্ছে আমাদের একটা পিসি। তো পিসিটা খুব নাচছে, নাচছো প্রতি বছর বছর পুজো হলে নাচা মানে থামেই না, উনি খুব আনন্দ করেছে। তো আবার টাকাটা ওদের হাতে দিয়ে দিলাম। আর 100 টাকা মানে যারা ঢোল করতাল বাজাচ্ছে তাদের চাই, তারা নয়তো যাচ্ছিল না, তো তাদেরকে দিয়ে দিলাম 100 টাকা। তো তোমরা দেখতেই পারবে টাকাটা দিচ্ছি যখন আমি উঠে গিয়েছিলাম, তখন তোমাদের দাঁড়ানোর ভালো করে ভিডিও ক্লিপটা করিনি। তো আমি ওই গোপুকে বলছিলাম যে ওই ক্যামেরার দিকে একটু তাকাও। তো ওই পিসিটা খুব রং টং মাখিয়ে দিল। তো অ্যাকচুয়ালি আমার শরীরটা একদম ভালো না, তাও গোপালের সাথে হাসি মুখ করে কোলে নিতে হলো। আমার ঠাম্মা শাড়ি বললে সবাইকে কোলে নেওয়া, কোলে কিন্তু নিতে হয়, আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে হয়। তো তাও করলাম, বয়স্ক মানুষের ঘা বলে দিয়েছে তাই করলাম। তো সবাই দেখো টাকা চাচ্ছে, 100 টাকা দিতেই হবে ওদেরকে। তো এদিকে ঘরে এসে ওদেরকে দুধ করে দিল। তো বড় যার কারণে হচ্ছে দুধ হয়ে গেছে, তখন আবির টাবির মোটামুটি করছে, সবাই এনজয় করছে, পাড়ার সব ছেলেরা মেয়েরা। তো তোমাদের ওখানে কীর্তন হলে কেমন এনজয় হয় অবশ্যই কমেন্ট করবে, আর কমেন্ট তো করার কথা, কমেন্ট করবে। তো এখানে আমার ওই যে মানে শ্বশুর 100 টাকা দিয়ে দিল, ওদেরকে দিয়ে দিলাম। তো নাচতে নাচতে চলে গেল। যাই হোক, এই আনন্দটাই অনেক আনন্দ, প্রতি বছর এমন আনন্দ হয়, করতে থাকবো আর সারা জীবন হবে। কি বলবো, গোপুর চলে যাচ্ছে বাড়ির থেকে, ভালো লাগছে না। এতক্ষণ ছিল খুব ভালো লাগছিল। তো তারপরে আজকের দিনটা কীর্তন আমাদের মানে আছে, তো কালকে থেকে একদম নির্জম হয়ে যাবে সারা পাড়া, তো ভালো আর লাগবে না। তো তারপরে চলে আসলাম বিকালে ঘোরা, ওই 3 পাক ঘুরে ওখানে সেটাই হচ্ছিল। তো মনাকে বলে নিয়ে চলে আসলাম ঘুরতে। তো এক হাতে ক্যামেরা ধরে, এই যে আমাদের হচ্ছে মন্দিরটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পেজটাকে বেশি বেশি করে ফলো করবে। আর নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতন টাটা। তো তোমরা সব ভালো থেকো।